দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনা ও বিজিপি সদস্য সহ 40 জন ফিরলেন নিজ দেশে। ফেরত নিতে কক্সবাজারে বিশেষ বিমান পাঠায় দেশটি। চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান, অনিয়মের তথ্য প্রমাণ সহ বেশ কিছু নথিপত্র সংগ্রহ, বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা। মনে করেন জমা আছে 30,000 টাকা, দেখা গেছে আমাদেরকে 80-90,000 টাকা পর্যন্ত দিতে হইতো। যাবেন বলবে গাড়ির সিরিজ নাম্বার ঠিক নেই, এই নেই সেই নেই, ঠিক আছে, অনলাইনে ভুল দেখায়, এগুলো বলবে। ওখানে যদি আপনি 200-300 আবার টাকা দেন, ওটা আবার ঠিক হয়ে যাবে। চট্টগ্রামের রাউজানে প্রবাসী নাজিম হত্যার রহস্য উদ্ঘাটন হলো 8 বছর পর। দেবরের সাথে পরকীয়ার জেরে স্বামীকে খুন করেছিল স্ত্রী নাসিমা। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। পালিয়ে আসা সেনা বিজেপি সদস্য সহ 40 জন ফিরলেন মিয়ানমারে। কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানযোগে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হয়। এর মধ্যে মিয়ানমার সেনা ও বিজেপি সদস্য 34 জন, বাকি 6 জন সাধারণ নাগরিক। এর আগে 4 ধাপে সমুদ্রপথে মিয়ানমারে ফিরেছে 876 জন। সকালে মিয়ানমার সেনাবাহিনী ও বিজেপির 34 সদস্যকে বাস যোগে কড়া নিরাপত্তায় কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। পরে কক্সবাজার জেলা কারাগার থেকে বিভিন্ন মেয়াদে সাজা বকশেষ করা মিয়ানমারের 6 নাগরিককেও আনা হয়। পরে বিকেল 2:45টায় তাদের বহনকারী বিমানটি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। সংশ্লিষ্টরা জানান, যেহেতু কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য নিয়মিত ব্যবহার হয় না, তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন সহ সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। যত প্রক্রিয়া ছিল সব সম্পন্ন করে তারা ফ্লাই করেছেন কিছুক্ষণ আগে, এটি। আর বাকি রিটেন প্রেস ব্রিফিং আছে, সেখান থেকে দিবে। বিজিবি থেকেও আছে, আমাদের মোফা থেকেও আছে। বিজিবি জানায়, রাখাইনে সংঘাত শুরু হওয়ার পর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ওই 40 জন মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন। একজনের হলো যাবজ্জীবন সাজা, মৃত্যুদণ্ড ছিল, ওইটাতে যাবজ্জীবন সাজা। আর 5 জনের হলো ওনারা ওই যে বৈদেশিক আইনে 14 ধারায় সাজা হয়েছে। সবার সাজা শেষ হওয়ার পরে ওনারা চলে যায়। এর আগে 4 ধাপে মিয়ানমার থেকে পালিয়ে আসা 776 জনকে সমুদ্রপথে ফেরত পাঠানো হয়েছে। বিপরীতে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছে 214 জন বাংলাদেশি। শহীদুল সুমন, যমুনা নিউজ। অনিয়ম দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত চট্টগ্রামের বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। অনিয়মের তথ্য প্রমাণ সহ বেশ কিছু নথিপত্র সংগ্রহ করে দুদক টিম। দালালের মাধ্যমে 4 কর্মকর্তার ঘুষ গ্রহণের অভিযোগও তদন্ত করা হচ্ছে। অভিযানের সময় নানা অভিযোগ তুলে ধরেন সেবা প্রার্থীরা। সকালে চট্টগ্রামের বালুছড়ায় বিআরটিএর প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের একটি টিম। অনিয়ম দুর্নীতি, অবৈধ লেনদেন ও হয়রানির তথ্য প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে যাচাই বাছাই করেন বিভিন্ন নথিপত্র। অভিযানের সময় অনেক সেবা প্রার্থী দুদকের কর্মকর্তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন। বলেন, লাইসেন্স তৈরি, নবায়ন, গাড়ির ফিটনেস কিংবা কাগজপত্র হালনাগাদ যাই হোক না কেন, ঘুষ না দিলে ফাইল নড়ে না। ডিজিটাল বাংলাদেশ, অনলাইনে সবকিছু 2 দিন পার হয়ে গেছে, আমার কাজটা এখনো সম্পন্ন হয়নি। ভোগান্তিতে দেখেন, এখন আপনারা দেখছেন, এতে কাগজ একটা নিয়েছে, ওই জায়গায় গেলাম, ওর থেকে আবার এই জায়গায় পাঠাতে বাধ্য হইতো। আগে এইগুলি নাম্বার করাইতে হইতো। মনে করেন জমা আছে 30,000 টাকা, দেখা গেছে আমাদেরকে 80-90,000 টাকা পর্যন্ত দিতে হইতো। ওখানে যাবেন বলবে গাড়ির সিরিজ নাম্বার ঠিক নেই, এই নেই সেই নেই, ঠিক আছে, অনলাইনে ভুল দেখায়, এগুলো বলবে। ওখানে যদি আপনি 200-300 আবার টাকা দেন, ওটা আবার ঠিক হয়ে যাবে। এ সময় এক ট্রাফিক সার্জনের স্ত্রীর নামে গাড়ির রেজিস্ট্রেশনে অনিয়ম ধরা পড়ে দুদকের তদন্তে। দেখা যায়, শুরুতে অ্যাম্বুলেন্স দেখালেও পরে পরিণত করা হয় প্রাইভেট মাইক্রোবাসে। আমার কি আছে না আছে আপনারা মিডিয়া আপনারা জাস্টিফাই করেন, এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আপনারা মিডিয়া আছেন, আপনাদের কাছে হচ্ছে যে আকুল আবেদন, আপনারা সত্যটা বের করেন, এই ঘটনাটা কেন ঘটছে। দালালের মাধ্যমে বিআরটিএর 4 কর্মকর্তার ঘুষ গ্রহণ সহ বিভিন্ন অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানান দুদক কর্মকর্তারা।
কাগজপত্রগুলো আমরা দেওয়ার জন্য বলেছি, ওনারা কিছু কাগজপত্র দিয়েছে, বাকিগুলো কালকের মধ্যে দিবে। আমরা পর্যালোচনা করে প্রয়োজনে আমরা ওই যে যারা পরীক্ষার্থী তাদের বক্তব্য নিব, যদি আমরা কোনো পাই আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ভিতরে কোনো দালাল আমাদের চোখে পড়ে নাই। আমরা মোবাইল যদি তারপরও থাকে আমরা মোবাইল কোড দিয়ে আমরা এগুলি ধরে ফেলে এবং যা পাই তাই ধরি। গ্রাহক আসলে এখানে এখন অনলাইন মাধ্যমেই লেনদেন করছে, এই ধরনের কোনো আমরা বাড়তি টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে রাঙামাটির বিআরটিএ কার্যালয়েও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে রাঙামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের 3 সদস্যের একটি টিম এই অভিযান চালায়। এ সময় বিআরটিএর বিভিন্ন নথি পর্যালোচনা করা হয়। একই সাথে সেবা গ্রহীতাদের অভিযোগ যাচাই করেন দুদকের কর্মকর্তারা। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলেও জানিয়েছেন তারা। বিভিন্ন দফতরে সেবা প্রদান নিশ্চিতে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানায় দুদক। কথায় বলে পাপ বাপকেও ছাড়ে না। চট্টগ্রামের রাউজানে প্রবাসী নাজিম হত্যাকাণ্ডের ঘটনায়ও তা প্রমাণ হলো আবার। ক্লুলেস মার্ডারের রহস্য উদ্ঘাটন হলো 8 বছর পর। সিআইডির তদন্তে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। দেবরের সাথে পরকীয়ার জেরে স্বামীকে খুন করে পুঁতে রেখেছিল স্বয়ং স্ত্রী। এত বছর সবাইকে বিভ্রান্ত করলেও শেষ রক্ষা হয়নি তার। প্রবাসী স্বামী নাজিম উদ্দিন হত্যাকাণ্ডের প্রায় 8 বছর পর গ্রেফতার স্ত্রী নাসিমা আক্তার। চট্টগ্রামের আদালতে 144 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। সিআইডির দাবি এই নারী ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি। তদন্তে নেমে তার নৃশংসতার নমুনা দেখে আঁতকে উঠে তদন্ত টিমও। স্বামীকে হত্যার পর মরদেহ লুকিয়ে রেখেছিলেন ঘরের পাশে মুরগির খামারে, যাতে পচা গন্ধ বের না হয় সেজন্য ছিটাতেন সুগন্ধি। পরে পুকুরে ডুবিয়ে রাখেন বস্তা ভর্তি মরদেহ। কদিন পর ভেসে উঠলে প্রতিবেশীদের জানান এটি কুকুরের মরদেহ। দূর থেকে যখন ধাক্কাটা দিছি, আমার পিছনের দরজাগুলা লোহার বিটের, দরজার সাথে গায়ে গেঞ্জি ছিল, পিছনে ফ্যান ছিল, দরজার সাথে এরকম পড়ে গেছে। পরে যাওয়ার সাথে সাথে মাথা ফেটে গেছে। ঘটনা 2017 সালের 19 জুলাইয়ে রাউজানের চিকদাইয়ের দক্ষিণ শর্তায় নৃশংসভাবে খুন হন নাজিম। 7 বছরের তদন্তে কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। মামলার 1 বছর পর তদন্তের ভার পায় সিআইডি। তাদের দাবি, হত্যাকাণ্ডের পর স্ত্রী নাসিমা গ্রামের মানুষকে জানিয়েছিলেন স্বামী আবার বিদেশ চলে গেছে। 2 মাস পর কাকের ঠোকরে হাড়গোড় বেরিয়ে আসলে ফরেনসিক রিপোর্টে প্রমাণ হয় এটি কুকুরের নয়, এটি মানুষের দেহাবশেষ। 7 দিন পরে যখন একটা গন্ধ বের হয়, তখন সে বস্তায় ভরে তার স্বামী স্ত্রীকে পাশের 100 গজ দূরে স্বামীর মৃতদেহকে নিয়ে পুকুরে ফেলে রাখে, এবং সে মাঝে মাঝে গিয়ে চেক করতো যে মৃতদেহ বেশি উঠবে কিনা, কিন্তু ওঠেনি। প্রায় 2 মাস পর এটা মৃতদেহটা বেশি উঠে এবং মৃত কুকুর ভেবে মানুষজন সেটাকে পাশের গর্তে ফেলে রাখে। হাড়গোড় পাওয়ার পর পুলিশ বাদী হয়ে মামলা করলে নিজেকে বাঁচাতে দেবরের যোগসাজশে স্বামী নিখোঁজের জিডি করেন নাসিমা। স্বামী বিদেশে থাকার সুবাদে দেবরের সাথে অবৈধ সম্পর্ক ধরা পড়ায় এ হত্যাকাণ্ড বলে দাবি সিআইডির। দেবর বাবির যে অবৈধ সম্পর্ক, সেটাকে লক্ষ্য করে তদন্ত কার্যক্রম পরিচালনা করি। তো এক পর্যায়ে আমরা ওখানে একজন সিএনজি ড্রাইভার ছিল জানতে পারি, তাকে আমরা অ্যারেস্ট করি। তো পরে আমরা এই ভিকটিমের স্ত্রীকে গ্রেপ্তার করি। তখন আমরা দীর্ঘ জিজ্ঞাসাবাদে সে বলে যে তার স্বামীকে মেরে লুকিয়ে রেখেছিল। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্প থেকে এক র্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা আত্মহত্যা করেছেন। মরদেহের পাশে মিলেছে সুইসাইড নোট। বেলা 12:30টায় চাঁদগাঁও ক্যাম্পের 3য় তলা থেকে মরদেহ পাওয়া যায়। পলাশ সাহা 37তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অফিস কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থলে পাওয়া চিরকুটে তার মৃত্যুর জন্য মা ও স্ত্রী কেউ দায়ী নয় বলে উল্লেখ করেন।
দেশে স্থিতিশীল পরিবেশের স্বার্থে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নতুন কমিটিকে সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। এ সময় নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের রিটেইলার ও সাব ডিলারদের নিয়ে রিটেইলার্স বিজনেস মিট অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। বন্দরনগরীর একটি হোটেলে জমজমাট এই অনুষ্ঠানে দেশসেরা যমুনার পণ্যের বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সম্মাননা দেওয়া হয় সেরা শোরুম সেলার, রিটেইলার ডিলারদের। যমুনা ইলেকট্রনিক্স ও অটোমোবাইলসের চট্টগ্রাম বিভাগীয় ডিস্ট্রিবিউটর মেসার্স হক ইলেকট্রনিক্সের তত্ত্বাবধানে সকালের রিটেলার বিজনেস মিটে যোগ দেন রিটেলার ও সাব ডিলাররা। অনুষ্ঠানে বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ ও কর্মপরিকল্পনা কৌশল সহ নানা বিষয় তুলে ধরেন কর্মকর্তারা। যমুনা ইলেকট্রনিক্সের ডিলারগুলো, ব্যবসায়ী ভাইরা, বিজনেস পার্টনাররা অনেক বেশি হ্যাপি, কারণ যমুনা ইলেকট্রনিক্সের পণ্যের গুণগত মান ভালো, পণ্যের প্রাইস সামঞ্জস্যপূর্ণ, পাশাপাশি এখানে হাজার হাজার পণ্য বিক্রি করার পরও কাস্টমারের কাছ থেকে সার্ভিসের তেমন কোনো কমপ্লেন নেই। আলহামদুলিল্লাহ, যে পরিমাণ সেল এটা আমি কখনো আশা করিনি। এই সেলসটা গ্র্যাজুয়ালি আসছে কিভাবে? কনফিডেন্ট দিয়ে। যমুনার সাথে ব্যবসা করেন, আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা এবং সাপোর্ট দিব ইনশাল্লাহ। যমুনার পণ্যের গুণগত উচ্চমান, নজরকাড়া ডিজাইন, দ্রুত সার্ভিস এবং গ্রাহক সন্তুষ্টির কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। দেশি কোম্পানির মধ্যে যমুনা কোম্পানি একটা কোম্পানি আছে, তাদের প্রোডাক্টগুলো আমরা কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করতে পারি, যেটা বিদেশি যে প্রোডাক্ট, যে মানের প্রোডাক্ট আমরা ব্যবহার করি সেই একই মানের প্রোডাক্ট আমরা যমুনা কোম্পানি থেকে আমরা এই বিদেশি পণ্য থেকে যে আমাদের দেশীয় পণ্য উৎপাদনের পণ্য যে ওদের থেকে মানে ভালো, সেটার একমাত্র প্রমাণ হচ্ছে যমুনা টিভি ফ্রিজ। আমার দীর্ঘ 22 বছরের অভিজ্ঞতা, আমি যদি ইলেকট্রনিক্স পণ্যের মান বিবেচনা করি, বাংলাদেশি পণ্যের মধ্যে আমি যমুনাকে বিশ্ব 1 নম্বর দিব। অনুষ্ঠানে চট্টগ্রামের সেরা শোরুম সেলার ও রিটেলার ডিলারদের পুরস্কৃত করা হয়। সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত তারা। এই পণ্যগুলা সেল করার পাশাপাশি আমাদের দেশ একটা বেড পায়, যেটার মাধ্যমে দেশের অবদান রাখতেছে। স্বীকৃতি যদি আমরা প্রতি বছর বা প্রতি মাসে এভাবে পেয়ে থাকি, আমাদের মধ্যে আরো দ্বিগুণ উৎসাহ কাজ করবে। যমুনা পণ্য গুণগত মান অনেক ভালো, কাস্টমাররা পণ্য নেওয়ার পরে অনেক স্যাটিসফাই হয়। আজকে এই অনুষ্ঠানে এসে নিজেরও ভালো লাগলো, ওনাদের সম্মাননাটা পেয়ে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আমরাও এখন যমুনার সাথে ব্যবসা করে খুবই আনন্দিত। আশা করি সামনে যমুনা আরো অগ্রসর হবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির গুইমারায় 5 শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু সেবা ও ওষুধ দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন। সেবা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান সবাই। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন আয়োজকরা। খাগড়াছড়ির গুইমারা উপজেলার শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকে শত শত মানুষের ভিড়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা নিতে এসেছেন সবাই। পাহাড়ের বাসিন্দাদের জন্য বিনামূল্যে চক্ষু স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন। সহযোগিতায় ছিল লায়ন্স চক্ষু হাসপাতাল চট্টগ্রাম। দিনভর এই ক্যাম্পে 5 শতাধিক অসহায় ও দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেয়া হয়, বিনামূল্যে দেয়া হয় ওষুধও। এই কার্যক্রম পরিদর্শন করেন গুইমারা আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা। উন্নত সেবা পেয়ে কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। আমরা তো অসহায়, টাকা পয়সা রুজি করতে পারি না, এই লাগে আমি এখানে আসছি। এখানে সেনাবাহিনীতে বিনামূল্যে চক্ষু শিবিরের যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেখানে আমরা বিনামূল্যে চিকিৎসা চোখের সমস্যাটা দেখিয়েছি আমাকে। চক্ষু শিবির এবং সাধারণ রোগীর চিকিৎসা এগুলি করতেছে বা খুব ভালো লাগে আমার। আগেও এভাবে আমি এখান থেকে ওষুধ দিয়েছি। আয়োজকরা জানান, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাকে আরো বেগবান ও শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে গুইমারা রিজিয়ন। 24 আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে এবং লায়ন্স আই হসপিটালের সহযোগিতায় একটা বিনামূল্যে চক্ষু শিবির করছি। 500 জন রোগীর মধ্যে থেকে আবার 100 জন সিলেক্ট করবো ক্যাটারাক্ট সার্জারির জন্য, যাদেরকে পরবর্তীতে লায়ন্স আই হসপিটালে বিনামূল্যে ক্যাটারাক্ট সার্জারি করে দেওয়া হবে। পাহাড়ের পিছিয়ে পড়া জনপদের মানুষের জন্য এ ধরনের সেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান সেনা কর্মকর্তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ।
মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য শিক্ষাক্ষেত্রে প্রমিত বাংলা ভাষার ব্যবহার শীর্ষক দুদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে চট্টগ্রামে। নগরীর আগ্রাবাদে কৃষি বিভাগের সভাকক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজন করে। এ সময়ে বাংলা উচ্চারণ, সূত্র ও প্রয়োগ, বিরামচিহ্নের প্রয়োগ, প্রমিত বানানরীতি, শিক্ষাক্ষেত্রে ব্যবহার ও প্রায়োগিক ভাবনা বিষয়ে আলোচনা হয়। সমাপনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক ডক্টর আসাদুজ্জামান, ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। 43 জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।